কখনো কখনো চলার পথে থেমে যায় জীবনের গতি, জীবনটা যেন ট্রাফিক সিগন্যাল, নিয়তির প্রতিচ্ছবি। জীবনের মার প্যাচে লাল বাতিটাই জ্বলে হতাশা কালো ধোঁয়া, সবুজের সংকেতে সবকিছু মিলে মিশে সীমাহীন সুখের ছোঁয়া। অনেক সময় নিবে। শুনেন, এবার আপনি আমার ভিজিটে যান। তুই যখন বাবা হবি, সন্তান লেখাপড়া শেষ করার পরে যখন চাকরি পাবে না, বাবার টেনশনটা কি তখন বুঝবি। এখন যা, মেজাজটা খারাপ করিস না, যা। ব্যবসা করবেন? টাকা আছে? টাকা দিল কত টাকা? নাকি আবার চুরি করেছেন? কমিশনার সাহেব, আপনি এটা কি বলেন আমাদেরকে? ভয় পেয়েছি তো। শোনো ভাই, ভিতরে রেখে আসো। সত্যি এটা আপনি ঠিক কথাই বলেছেন। আসলে পুলিশ জনগণের প্রকৃত বন্ধু। এই যে আজকে যদি আপনারা আমাদেরকে হেল্প না করতেন, তাহলে এই অপরাধীদেরকে 5 লক্ষ টাকাও দিতে হতো। আবার আমার ওই ছোট্ট ভাগিনাটা কপালে যে কি ছিল, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখুন, পুলিশকে আসলে সহায়তা করতে হবে, তথ্য দিয়ে, তারপরে নানা রকমভাবে সহায়তা করতে হবে। যে কেউ অন্যায় করলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিতে হবে, তখন আমরা অ্যাকশনে যেতে পারবো। এই যে মহারাজ, এতক্ষণে আপনার আসার সময় হলো। আর বলো না, দোকানে এত কাস্টমারের ভিড়, কাস্টমার রেখে তো আসা যায় না বাবা। তোমার তো কত পরিচিত লোক, একজনকে বসিয়ে তো আসাই যেত। আরে বাবা, সবসময় কি লোক দিয়ে কাজ হয়? হ্যাঁ, আচ্ছা তাছাড়া বলো, এখন তুমি আমাকে কেন এত জরুরি তলব করেছো? আমাকে আবার তাড়াতাড়ি যেতে হবে, প্লিজ। তোমার তাড়াহুড়া দেখে মনে হচ্ছে কি লঞ্চ স্টিমার সব তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। আরে বাবা, কাজের সময় কাজ না করলে খাবো কি? তোমাকেই বা কি খাওয়াবো? এই নাও, এটা নুডলস, দোকানে গিয়ে বসে আরাম করে খাও। আরে এগুলো আবার নিয়ে আসতে হবে আমার জন্য? তুমি আসলে একটা আস্ত পাগলি গো। জানি তো। আর শোনো, তোমাকে বক্স দিতে দিতে প্রত্যেক দিন তোমাকে আমি বক্স দিচ্ছি, আর বক্সগুলো নিয়ে জমায় রাখছো। কার জন্য রাখছো আমি জানি না। এরপরে যখনই তোমার সাথে আমার দেখা হবে, আমার সব বক্সগুলো আমাকে ফেরত দিতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নিয়ে আসবো, কথা দিলাম, সবগুলো বক্স নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, গিয়ে এবার খেয়ে নাও। যেতে তো মন চাচ্ছে না, তারপর কি করার, দোকান তো ফাঁকা রেখে গেছে, বুঝো না? এই সময়টা অনেক ভিড় থাকে দোকানে, বিকেলে সব মানুষজন, বুঝোই তো, ব্যবসা না করলে তো আর উপায় নেই, পেটের জন্য তো কিছু দিতে হবে। আমি তাই তো তোমাকে রাখতেও চাচ্ছি না, বললাম কি আগে খেয়ে নাও, আর তারপর হচ্ছে খাবারটা আমার নষ্ট হয়ে যাবে, তোমার জন্য স্পেশাল ভাবে করেছি। জি ঠিক আছে, এবার আপনি বাসার দিকে যান, দোকানের দিকে যাই, ঠিক আছে? পরে ফোনে কথা হবে। ঠিক আছে, আর বক্সগুলো। আচ্ছা। আজকে সবকিছু মিলিয়ে খুব ভালো লাগছে, তাই না? প্রকৃতি না এমনি অনেক সুন্দর, আর আজকে আরো বেশি সুন্দর লাগছে। তো এই সুন্দরের রহস্য কি বলতো? আজকে অনেক সুন্দর লাগছে, তার কারণ হচ্ছে আমি। তুমি?
হ্যাঁ আমি, কারণ প্রকৃতি তো আমাকে দেখে এত সুন্দর করে চিনছে। আর আমি যদি তোমার সাথে না আসতাম, তুমি তো এত সুন্দর প্রকৃতি দেখতে পেতে না, মিস করতে। তাই সব কিছুর মূলে আমি। আপনি মানে নিজের প্রশংসায় নিজেই অষ্টমুখ। কি করব, তুমি তো আর আমার প্রশংসা করবে না, তাই নিজেই নিজের প্রশংসা করি। এত বড় বড় চোখ কইরা কি দেখতেছ? আমারে মনে হয় চিনতে পারস তাই? তুমি ওকে চেনো? আরে চিনি মানে কি? ও তো একটা পাগল। পাগল? আমি পাগল? হ্যাঁ, আমার পাগল বানাইছে কে? আমারে পাগল বানাইছে কে? আমি পাগল হইল তোর মতো মানুষ না। আমি 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 কি জানি, আমি কি করে বলবো? তুই কিচ্ছু জানাস না? এই দাঁড়িয়ে দেখছ একেবারে দিয়া মাথাটা যখন দুই ভাগ পেলাম তখন বুঝতে পারবি। আপনি ওর সাথে এরকম খারাপ ব্যবহার করছেন কেন? আপনার স্বামী ভালো মানুষ তো তাই। আমি পাগল হইল তোর মতো অমানুষ না। আজকে তোর ভোর কারণে তোরে মাফ করে দিলাম, আবার যখন অন্য জায়গায় তোরে একা পাবো তখন শুধু আসলে সব উসুল করে আলাম। আসলে এই লোকটা কি? আমি কি জানি? চলো, এখানে থাকাটা নিরাপদ না। চলো চলো চলো। আরে চলো 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 চলো। ওই ওই কই যাস তুই? ওই ওই খালা, ওই যাইতাছস? খালা খালা কইতাছি। সুজগা আজকার মতো পালাইছস, আরেকবার সামনে পাইয়া লই মাথার খুঁড়িটা একটা বাড়িতে উড়াইলাম। ওই লোকটার সাথে তোমার সম্পর্ক কি? আমার সাথে আবার সে তোমাকে মারতে আসবে কেন? হ্যাঁ, আমি কি জানি? মানে পাগল তো পাগলামি করেছে। আমি কি করে বলবো? আচ্ছা মানলাম সে পাগল, কিন্তু সে তো তোমাকে আমার সাথে থেকে মারতে আসে। তোমাকে যদি সে একটা বাঁশ দিয়ে মাথা ফাটিয়ে দিত তখন কি হতো? আরে কি আশ্চর্য! মানে সেটা আমি কি করে বলবো? মানে তুমি দেখি আমাকে ভুল বুঝছো। সত্যিটা বলে দাও, তাহলে আর ভুল বুঝতে হয় না। আরে কি আশ্চর্য! পাগলার সাথে তার ভাইয়ের দ্বন্দ্ব, এই তো বাস। আর এর চেয়ে বেশি কিছু না। ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব হতেই পারে, তার জন্য তোমাকে মারবে কেন? আরে আমাকে, মানে আমি একজন অ্যাডভোকেট মানুষ, তাই না? মানে আমি ওই পাগলের ভাইয়ের পক্ষে আমি মামলা লড়েছিলাম এবং সেই মামলা জিতে গেছি, সে কারণে সে আমাকে মারতে আসছে। মামলায় একজন হারবে এবং একজন জিতবে, এটাই তো নিয়ম, এটাই স্বাভাবিক। কিন্তু এই নিয়ম তো সে মানতে চায় না, এই পাগল মানতে চায় না। মামলায় হেরে যাওয়ার পর থেকে সে পাগলের বের করছে এবং মানুষজনকে লাঠি নিয়ে তারা করতেছে, আর হচ্ছে ওই নিজেকে সে দরকার বলে বাবা শুরু করছে। তোমার এই সমস্ত গল্প না, মানে এই সমস্ত যুক্তি আমার কাছে ঠাকুরমার ওই যে ঝুলির গল্পের মতো মনে হয়। আমি তোমাকে বললাম সত্যটা না, এখন তুমি যেটা ধরে নাও। আমার তো আসলে কিছু আর বলার না। আমার এত কিছু ধরার তো নেই। তোমাকে পাগল মারতে আসবে না কুকুর দৌড়াবে সেসব তোমার ব্যাপার, আমার তো এত কিছু বোঝার দরকার নেই। তোমার যা ইচ্ছে তাই করো, সত্যিটা বলবে না, উল্টাপাল্টা কথা। বকা দাও কেন আমাকে? বকা দিব না তো কি করবো? মিথ্যা কথা বলো। আমি কোথায় মিথ্যা বলি? আমি তো সবসময় সত্য কথা তোমার বলি। না এই যে মানে উকিল হয়ে না তুমি একটা মিথ্যুক হয়ে গেছো। তুমি আমাকে উকিল বল, তুমিও আমাকে উকিল বলছো? উকিল না তো আমি একজন অ্যাডভোকেট, তুমি আমাকে কেন উকিল বলো? ওই যাহা বাহানো তাই ঠিক পারো। আশ্চর্য! মানে এই কথা দিয়ে সবাই বলে, যা বানো তাদের পান্ন, যেই লাউ সেই কদুর, উকিল, সবাই আমাকে কেন? অনেক গরম, আইসক্রিম খাবো। এই গরম পড়ছে বাবারে বাবা। ভাই যাক, আল্লাহ বাঁচায় রাখুক। এই গরমের মধ্যে তোমার ভাগ্নি খুব ভালো না? দোয়া করেন ভাই। অবশ্যই। আম্মু তুমি কি খাবা? খাবো আম্মু? পটেটো চিপস খাবা? একটা পটেটো চিপস দেন। এই তাকু চিপস নিয়ে আয়। পটেটো চিপস দেন তো ভাই, দেন একটু দেন। আমি চোখে দেখো না, আমিও দিক তাকাই, তুমিও দিক তাকাও। মাথার চুলগুলা গেছে বাতাসে। জি ভাই, দোয়া করেন। তা দোয়া তো করতেছি, আমার দোয়া কই? বুঝলাম না ভাই। বুঝো নাই? না।
তোমার ভাগ্নির ফটোশুট অর্ধেকের বেশি হয়ে গেছে, ক্যামেরার সালামি তো আনো নাই মনে হয়। ও দিতে হবে ভাই? না না দিতে হবে না, দিচ্ছ ব্যাক কল কোন হানকার। ভাই আপনার খুব কাজ ভালোভাবে বুঝতে পারছি ভাই, আপনি কাজ হবে আমার ভাই, আমি টাকা দিচ্ছি ভাই। ভাই আপনার কথা মনে হয় তার বাইরে থেকে আসে পড়ছি, টাকাটার কথা মনে নাই। ইদানিং তোমার রক্তের মধ্যে তাড়াহুড়া ঢুকে গেছে, টাকার কথা বললেই খালি বলো তাড়াহুড়া তাড়াহুড়া, এটা ঠিক না। কিন্তু যেগুলো আছে সবগুলো আপনারা দিয়ে দিচ্ছে ভাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা রাখেন ভাই, ভাই ভাই রাখেন ভাই, এটাই রাখেন ভাই, ঠিক আছে রাখেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ভাই। হাতের মুঠির মধ্যে তো কাগজ কাগজ মনে হলো, টাকা টাকা মনে হয়, অরিজিনাল টাকা না। একটু দেখেন আমার ভাগ্নিটার খুবই। খাও মা, ঠিক আছে খাও। তোমার তো ঠিক চিনলাম না। ভাই আমরা এখানে নতুন এসেছি। ও মানে কি নতুন ভাড়াটিয়া? জি ভাইয়া। কোন ওই রুমে নাকি? আমরা অনেক পুরানো ভাড়াটিয়া, মানে অনেকদিন ধরে আমরা এখানে আছি, আমরা দুই ভাই থাকি। একটু আমার একটা ছোট ভাই আছে, ওর নাম রতন। রতন ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে। তাই? জি। একটু সরল সোজা আর কি, সবসময় দেখে শুনে রাখতে হয়। তা আফসোসটা হইলো আমাদের কোনো বোন নাই। ভাইয়া আমারও কোনো বড় ভাই নেই, ইভেন আমি একা, আমার কোনো ভাই নাই। আর যদি কিছু মনে না করেন, আপনাকে যদি আমি আমার বড় ভাই বলি। আমিও ঠিক এই কথাটাই বলতে চাইছিলাম। বড় খুশি হলাম তোমার কথায়। আজ থেকে তুমি আমার কি? আর আপনি আমার ভাই, ভাই, বড় ভাই। রতন ভাই যাচ্ছিলাম না? আচ্ছা বাসায় আছেন? হ্যাঁ। ভাই মানে পোলাটা লাগে ভালো লাগতেছে, একটু বোকা কিছু কিন্তু আমাকে দলের একজন সদস্য। আরে ভাই যে গেছে ওটা বাদ দেন, ওর দিয়ে আমাকে দরকার নাই, বুঝছেন? গেছে সে আমাকে তোমার অনেক কিছু, আরে আমার হাত ও আমাকে ধরা লেগে কিছু করে নাই, কোথায় ভাই? ওই আজকে তুই যদি ওর জায়গায় থাকতি, আজকে এই কথাটা যদি ও আমারে কইতো, তোর কেমন লাগতো? একটা দল, আমরা প্রত্যেকের ভাই, এইসব যদি মাথার মধ্যে না ঢোকে, দল করার দরকার নাই। জি ভাই, সরি ভাই। বদ্দা মাথা আর গরম হয়ে যার গই, অনাদাস গরম জেল ভাঙিয়ে এখন ফুটকে রইলে সময়। বাংলা ডাবিং কর। ও কইতে চাইছে যে আপনি খালি একবার আদেশ করেন, জেল যায় বাইঙ্গা পরে পাইকে লেব। বেটা এটা জেল ভাঙার ব্যাপার না বেটা, মানে ঠিকই কইছস বেটা, বুদ্ধি তো ওখানে, এটা বোঝা বেটা। বাইরে সব কিছু মুখে বললাম, কিন্তু পুলিশ ওকে নলের মধ্যে একটা করে গুলি থাকে, একটা মারলে তো তোরা পাবেন না। আপনার কি চাই তোরা হারাইতে? একজন তো গিয়ে ভাই লক ভাই কোনো একটা প্ল্যান করতে হবে, টাকা পয়সা দেওয়া হোক, যে কোনো সিস্টেমে হোক, তারেকরে বাটে ফেলা হোক, অবশ্যই পট করে বাট করতে হবে। এটা হচ্ছে মূল টার্গেট। এক কাজ কর, আমাকে যে অ্যাডভোকেট ইকবাল সাহেবটা খবর দে, লাইন লাগাতে বল।
ওকে আমি বললাম না। আশ্চর্য, কথা শোনে না কেন সবসময়? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে জানাচ্ছি। আজকে রাখি। হ্যাঁ, কার সাথে কথা বলছিলে? মার সাথে। ও, মা আমাকে যেতে বলছিল। ভালো তো, তুমি তোমার মায়ের বাড়িতে যাবে, আমি কি তোমাকে না করতে পারি? যাও, তুমি মায়ের বাড়ি থেকে ঘুরে আসো, তোমার ভালো লাগবে। ঘুরে আসবো মানে? আমি কি একা একা মায়ের বাড়িতে যাব নাকি? তুমি যাবে না আমার সাথে? না মানে দেখো, এই সপ্তাহে আমি খুব বিজি, মানে আমার পক্ষে তোমাদের বাড়িতে যাওয়া সম্ভব হবে না। তার মানে তুমি আমার মায়ের কাছে যাবে না? আরে বাবা, আমি কি বলছি নাকি তুমি যাবে না? আমি তো প্রথমেই বললাম যে যাও। আমি তো তোমাকে না করব না। তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি যাব কি করে? কোর্টে মামলার রায় দেবে, এখন আমি কি করে যাব বলো? কোর্টের মামলার রায় বারবার বলো না তো। এ পর্যন্ত কয়টা কোর্টের মামলায় তুমি জিতেছো বলো? এরকম যদি ভাবনা থাকে স্বামী সম্পর্কে, তাহলে সেই সংসারে তো মানে দেখো, মানে তুমি এমনভাবে বলছো যেন আমি কোনোদিন কোনো কেস জিতিনি। আমি তো অনেক অসংখ্য কেস জিতেছি, মানে জীবনের তো এটাই নিয়ম না, কখনো হারবো কখনো জিতবো। আর আমি যে অ্যাডভোকেট সেটা জেনেই তো তুমি আমাকে বিয়ে করেছো না? এমন ভাবে অ্যাডভোকেট বলছো যে জানো তুমি একবারে এই দেশের মন্ত্রী এমপি। আর শোনো, মন্ত্রী এমপিরাও না তাদের স্ত্রীদেরকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। হ্যাঁ ঠিকই আছে, সবাই শ্বশুর বাড়িতে যায়, কিন্তু আমার মতো যায় না। তুমি কি বোঝাতে চাচ্ছ? মানে আমি কি বোঝাতে চাচ্ছি সেটা যদি তুমি না বুঝে থাকো তাহলে কিছু না, নাথিং। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার বাবার বাড়িতে যেতে হবে না, ঠিক আছে? মানে একেবারেই যাবো না নাকি? তোমার ইচ্ছা। না নাকি নাকি তোমাকে দিয়ে আসতে হবে না? না, আমাকে দিয়েও আসতে হবে না, তোমারও যেতে হবে না, কিছুই করতে হবে না। আচ্ছা ঠিক আছে, যাবো না, সমস্যা নেই, তুমি যাও, তুমি যেভাবে যেতে চাও যাবে। তুমি ছিলে না বলে হয় মেঘের পালকি। এই যে ভাইয়া, আসবো? জি আসেন, আপনাকে বলেছি যখন আমি পড়াশোনা করি তখন গলা খাকারি দিয়ে ঢুকবেন, গান গাচ্ছি এর ভিতর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়াও, চমৎকার। চাটা সেই জীবনে প্রথম চা খেয়েছিলাম দাদির হাতে, গরুর দুধের খাঁটি দুধের চা, অমৃতের মতো লাগছে। তোমার চা না লাজবাব। শোনো, তোমাকে বলছি তুমি আমাদের তেল দিও না। আর কত তেল দিবা? তেল দিলাম? আরে আমার বউ যেমন কিউট, চাটা সে বানিয়েছে এরকম কিউট। হ্যাঁ, মজা করেছি। আস্তে কথা বলো, পাশে করে ছেলে আছে। ইস, ছেলে আসতে কি আছে? আমি আমার ঘরে বউর সাথে কথা বলছি। শোনো, এর কি রাখো, কাজের কথা বলো। ছেলের বিয়ের কি ব্যবস্থা করলাম? বিয়ের কি ব্যবস্থা করলাম মানে কি বলো তুমি? আমার একমাত্র ছেলে, 10টা না 5টা না একটা ছেলে, তার বিয়ে হবে এলাকায় হেভি ধুমধাম করে হবে, যাতে সবাই বলতে হবে বিয়ে খেয়েছিলাম চৌধুরীর ছেলে। এমন ঘি দেবো হাত পুড়ি মারবে, স্লিপ করবে। 500 মোরগ কিনবো, একদম লাল রঙের ঝুঁকে আনবো। আমি একটু কিছু বলি? না বলো। আসলে সত্যি খুবই আনন্দ লাগছে আমার। এই ছেলের বিয়ের উপলক্ষে অনেকদিন পর সব আত্মীয় স্বজন একসাথে হবো, ভাবতেই কেমন যেন ভালো লাগছে। ভালো লাগছে না? তার আগে কাজ আছে, মেয়ের বাপের বাড়িতে যেতে হবে, সেখানে গিয়ে অফিসিয়ালি প্রস্তাব দিতে হবে, তারপরে তারা আবার অফিসিয়ালি অ্যাকসেপ্ট করবে বা করবে কিনা সেটা তো ব্যাপার আছে না, দেন গিয়ে করতে হবে। তারপর ছেলের বাড়িতে না মেয়ের বাড়িতে। কেন ছেলে খারাপ? শোন, মেয়ের বাড়িতে তো সবকিছু পাঠিয়ে হবে, সেটা আসছেই। আমার ছেলে কম কিসের, হ্যাঁ? আর মাশাআল্লাহ আমার যা আছে, আমার ছেলে সারাক্ষণ বসে থাকবে। একটা কথা বলি, একেবারে মুখে তালা মারবা। কেমন? ছেলেকে এই ধরনের কথা বলবাই না।
আমার কথা হচ্ছে ছেলে এমএ পাস করেছে, একটা কর্পোরেট জব করবে, মিনিমাম 6 ডিজিটের বেতনে চাকরি করবে, ছেলে ব্যাপারে মুখ ফুলিয়ে বলতে পারবে ইয়েস মাই সান লাখের উপরে বেতন পায়, একটা স্ট্যাটাস পজিশন হবে। আমি ওই মুদির দোকান করে দেবো, চালের দোকান করে দেবো, এলাকার মধ্যে একটা ইলেকট্রনিক্সের দোকান করে দেবো, ওই সময়ের মধ্যে আমি না। শোনো, আমারও চাকরি ভালো লাগে না, তোমার যেমন ভালো লাগে না ব্যবসা, আমারও চাকরি ভালো লাগে না। আমার ছেলের এখানে একটা ব্যবসা ধরে দাও। স্ট্যাটাস পজিশন ফলো করবে, এই ধরনের কথা বলবা না, কোনো কিছু ছেলে ফেলের উপরে চাপাই দেবা না। শোনো, আমরা বাবা না, আমরা যেটা ভালো মনে করি যুগ পরিবর্তিত হয়।